আচ্ছা, আজকে হচ্ছে আমরা করব কি, আজকে আমরা টাইপ থ্রি, ঠিক আছে, টাইপ থ্রি পড়বো। তো টাইপ থ্রিটা কি? টাইপ থ্রিটা হচ্ছে, দেখো আমরা এই তিনটা থেকে ডেসিমেলে গেছিলাম, ঠিক না? তারপর আবার ডেসিমেল থেকে এই তিনটায় গেছিলাম, ঠিক না? তো এখন আমরা টাইপ থ্রিতে করবো কি, আমরা কি এদের মধ্যে কনভার্সন করছিলাম বলো তো, এদের মধ্যকার কনভার্সন শিখছিলাম, যে আমরা কিভাবে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে এদের ইন্টারনাল কনভার্সন তো শিখি নাই, ঠিক না? ওই ইন্টারনাল কনভার্সন আজকে আমরা শিখবো, মানে এদের মধ্যে ইন্টারনাল কনভার্সন কেমনে করে। অর্থাৎ যদি আমাদেরকে বাইনারি দেওয়া থাকে, ঠিক আছে, বাইনারি যদি দেওয়া থাকে কিভাবে আমরা সেটাকে অক্টাল করব, আবার অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেল করব, আবার মনে করো যদি বাইনারি থাকে কিভাবে আমরা হেক্সাডেসিমেল করব, হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারি করব, আবার মনে করো যদি অক্টাল থাকে কিভাবে হেক্সাডেসিমেল করব, হেক্সাডেসিমেল থেকে আবার কিভাবে অক্টাল করব। এই প্রসেসটা আজকে আমরা শিখবো, মানে ইন্টারনাল মানে কনভার্সন, এদের মধ্যকার ইন্টারনাল কনভার্সন আমরা শিখবো, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি নাম্বার সিস্টেমে সব ধরনের কনভার্সন শেখা হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো উদ্দেশ্য, বুঝতে পারছো টাইপ থ্রি এর? হ্যাঁ। ওকে। এখন টাইপ থ্রিটা কিন্তু তোমরা অলরেডি পারো, এটা তোমাদেরকে আমি রিয়েলাইজ করাবো এখন, যে টাইপ থ্রিটা কিন্তু তোমাদের অলরেডি ডান, ঠিক আছে? অলরেডি ডান তোমাদের টাইপ থ্রিটা। কেন বলতেছি অলরেডি ডান? কারণ যারা টাইপ ওয়ান আর টাইপ টু বুঝে তারা কিন্তু অটো বাই ডিফল্ট তাদের টাইপ থ্রি শেষ হয়ে গেছে। একটু বুঝাই বলি জিনিসটা, মনে করো সাপোজ, একটু বুঝো, একটু বুঝো কাহিনীটা, একটু বুঝো কি বলতে চাচ্ছি। মনে করো সাপোজ তোমাকে বলতেছে যে তুমি বাইনারি থেকে তোমাকে কনভার্ট করতে বলতেছে, মনে করো অক্টালে, ঠিক আছে? কি বলছি? বাইনারি থেকে তোমাকে অক্টালে কনভার্ট করতে বলতেছে, তাহলে বলো এটা কি টাইপ থ্রি না? টাইপ থ্রি তো এটা। হ্যাঁ। হ্যাঁ। তাহলে খেয়াল করো, তুমি বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা কি তুমি টাইপ ওয়ান আর টাইপ টু তে শিখছো? শিখছো? না। শিখো নাই। গুড। কিন্তু তুমি দেখো তো বাইনারি থেকে তুমি কোথায় কনভার্ট করা শিখছো? ডেসিমাল। রাইট। তাহলে তুমি এক কাজ করবা, যে বাইনারি থেকে তুমি সুন্দর মতো, বাইনারি থেকে সুন্দর মতো তুমি ডেসিমেলে কনভার্ট করো, ঠিক আছে? বাইনারিকে তুমি সুন্দর মতো ডেসিমেলে কনভার্ট করো। টাইপ টু তে তুমি কি পড়ছো বলো তো, ডেসিমেল থেকে অক্টাল শিখছো কিনা বলো তো? হ্যাঁ। এই সুন্দর মতো তারপরে এই ডেসিমেলটাকে তুমি অক্টালে কনভার্ট করে দাও, শেষ। কথা বুঝতে পারছো? তাহলে তো প্রসেস অনেক বড়। প্রসেস বড়টা ফ্যাক্ট না, প্রসেস বড়টা ফ্যাক্ট না। তুমি প্রসেস বড় কেন বলছো আমি বুঝছি, কারণ তুমি আগে এটা ইয়ার থেকে দেখছো, ঠিক আছে? তুমি ইউটিউব থেকে দেখে কথা বলবা না, ঠিক আছে? এইভাবে পড়াশোনা করলে লাইফ শেষ হয়ে যাবে গা, নষ্ট হয়ে যাবে। ইউটিউবের কথাবার্তা কথা এখানে বলবা না। এখানে তোমাদেরকে চিন্তা করাচ্ছি আমি অনেক জিনিস, এই জিনিস তুমি ইউটিউবে পাবা না। তোমাদের এই জিনিস ভাবছো তোমরা কেউ, যে এই যে তানভীর যে এই কথাটা বললা, তুমি কি ইউটিউব থেকে দেখে এই জিনিসটা ভাবতে কখনো চিন্তা কল্পনা করছো তুমি এটা? না। এটাই, এটাই। তো ইউটিউবের কথা এখানে বলা যাবে না, ঠিক আছে? ইউটিউব থেকে কি শিখছো ওগুলো ওয়ান শটে, একটা ওয়ান শটের জিনিস দেখে তুমি কখনো এটার ভিতরের মেকানিজম বুঝতে পারবে না। আমি চাইতেছি তোমাদের চিন্তা শক্তি বাড়াইতে, বুঝাইতে। এটা শর্টকাট প্রসেসও আমি শিখাই দিব, সেটা সেটা পারাটা অনেক, মানে ক্রেডিটের কিছু না। কিন্তু তুমি এটাকে এইভাবে চিন্তা করা শিখো, যে তুমি টাইপ থ্রিটা কিন্তু আসলে নতুন কিছু না। টাইপ থ্রিটা তোমাদের ওই টাইপ ওয়ান আর টাইপ টু এর মধ্যকারী জিনিস, ঠিক আছে? তোমাকে যদি বাইনারি থেকে অক্টালে যেতে বলে তুমি সুন্দর মতো কি করবা, ওই বাইনারিটাকে তুমি ডেসিমেলে নিবা, ডেসিমেলটাকে অক্টালে করবা, কাম শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে মনে করো তোমাকে কি বললো, মনে করো তোমাকে বললো হচ্ছে অক্টাল, অক্টাল থেকে তোমাকে বলতেছে হেক্সাডেসিমেলে যেতে, ঠিক আছে? অক্টাল থেকে তোমাকে বলতেছে এটাকে কনভার্ট করে তুমি হেক্সাডেসিমেল করো। তখন তুমি কি করবা? তখন তুমি সুন্দর মতো এই অক্টালকে কি ডেসিমেল করতে পারো না? অক্টালকে তুমি ডেসিমেল করতে পারো, ওই ডেসিমেলকে তুমি আবার হেক্সাডেসিমেল করতে পারো, শেষ। শেষ তো। মানে টাইপ থ্রিটা আসলে, যারা টাইপ ওয়ান আর টাইপ টু পড়ছে তাদের টাইপ থ্রিটা আসলে পড়াই লাগতেছে না, সোজা কথা। তারা যদি টাইপ থ্রিটা না পড়ো তাহলেও কাম হয়ে গেছে, তাদের নতুন কিছু আসলে শেখাই লাগতেছে না। কিন্তু আমরা নতুন জিনিস শিখবো,
কথা হচ্ছে আমরা নতুন জিনিস শিখবো। তো আসো কয়েকটা এক্সাম্পল করি, কয়েকটা এইভাবে এক্সাম্পল করি আগে। এইভাবে করে কয়েকটা এক্সাম্পল করি, তারপরে দেখা যাক। ইউটিউবের শিক্ষা, ইউটিউব যদি সবকিছু শিখাই দিত তাহলে তো ইউটিউব দেখে ইন্টার পাস করে ফেলতে পারবা, ঠিক না? আচ্ছা আমরা এক্সাম্পল করি, এক্সাম্পল কয়েকটা প্র্যাকটিস করি। মনে করো ওকে দিল যে 77, 77 এটা একটা অক্টাল নাম্বার মনে করো। এখন বলতেছে যে এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো। তো এটাকে আগে আমরা নর্মালি করি। হ্যাঁ, এটাকে আগে আমরা নর্মালি করি। তো নর্মালি কেমনে করে, ওই যে আমরা একটু আগে বললাম যে এই অক্টালটাকে আমরা কি করব, এই অক্টালটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব, এই ডেসিমালটাকে তারপরে আমরা বাইনারিতে কনভার্ট করব, শেষ। এই প্রসেসটা আমরা, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের টাইপ 1 আর এটা হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 1 আর টাইপ 2 কে মিক্স করে দিলেই টাইপ 3 হয়ে যায়। তাহলে এটা কেমনে করে তো প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত এই 77 যে অক্টাল নাম্বারটা সেটাকে আমাদেরকে আগে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো ডেসিমেলে করতে হলে কি কি করতে হয়, টেকনিকটা কি, টেকনিক হচ্ছে গুণ, ঠিক না? তো কি করতে হবে, 7 লিখতে হবে, তারপরে যোগ দিতে হবে, তারপরে যেই বেসটা সেই বেস দিয়ে কি করতে হবে, বেস দিয়ে গুণ করতে হবে। এখানে কয়টা ডিজিট, দুইটা, পাওয়ার হবে তার চাইতে এক কম, 1 0, শেষ। তাহলে কত হবে, 7 8 56, আর এখানে কত, এখানে হচ্ছে 7। তো 56 আর সাথে কত, 56 এর সাথে হচ্ছে 63, ঠিক না? নাকি? 63। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বারটা। ঠিক আছে, এখন আমরা এই ডেসিমেল নাম্বারটাকে কি করবো বলো তো? এই ডেসিমেল নাম্বারটা কি, এই ডেসিমেল নাম্বারটাকেই আমরা এখন কি করব, বাইনারিতে কনভার্ট করে দিব, রাইট? বাইনারিতে কনভার্ট করে দিব। তাহলে এটাকে কিভাবে করতে হবে বলো তো? এটাকে সুন্দর মতো ওই যে ভাগ, এখন আমাদেরকে টাইপ টু মানে কি, টাইপ টু মানে হচ্ছে ভাগ। তো এই যে 63-কে লেখো, 63-কে সুন্দর মতো কি করতে থাকবা, দুই, এই যে এটার বেস কত, বেস বেস হচ্ছে 2। তো 2 দিয়ে ভাগ করতে থাকবা, 2 দিয়ে ভাগ করলে কত হয়, তানভীর এটা বলো, ভাগ করলে কত হয়? 31। 31। ভাগশেষ থাকে না, ভাগশেষ হ্যাঁ, কত, ভাগশেষ কত? 2.5 আর কি, তাহলে 1। হ্যাঁ, ভাগশেষ থাকবে হচ্ছে 1। তারপরে আবার যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 15, 15 দুগুণে 30, আর ভাগশেষ থাকে কত, 1। তারপরে 2 দিয়ে করলে হচ্ছে 7 দুগুণে 14, ভাগশেষ থাকে হচ্ছে 1। তারপর আবার 2 দিয়ে করলে 3 দুগুণে 6, ভাগশেষ থাকে হচ্ছে 1। তারপর আবার 2 দিয়ে করলে, সরি, 3 দুগুণে 6, এটা 3 হইতো, এটা 3 হতো, এটা 3, 3 দুগুণে 6। হ্যাঁ, তারপর আবার 2 দিয়ে করো, তারপর কত, 2 একে 2, ভাগশেষ থাকে 1, রাইট? ভাগশেষ থাকে 1। তারপরে 2 দিয়ে করলে 2 এ 0 0, ভাগশেষ থাকে 1, ঠিক না? দেখো তো হয়েছে কিনা, এটা হয়েছে না? হ্যাঁ। হ্যাঁ হয়েছে। তাহলে তারপরে এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের এমএসডি, এটা ছিল আমাদের এলএসডি, রাইট? তারপর আমরা সুন্দর মতো নিচ থেকে উপরে চলে যেতাম। তাহলে আমাদের কি থাকতো, এটা কয়টা ওয়ান, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা ওয়ান, 1 2 3 4 5 6। এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, ঠিক না? তো এটাকে যদি ক্যালকুলেটরে চেক মেরে দাও, এটাকে যদি ক্যালকুলেটরে যদি চেক মেরে দাও, আচ্ছা তাহলে আমাদেরকে ওটা কি দেওয়া ছিল, অক্টাল দেওয়া ছিল না? অক্টাল দেওয়া ছিল তো না? অক্টাল দেওয়া ছিল, কি কি দেওয়া ছিল, হ্যাঁ, 77, এটাকে ইনপুট দিবা, তারপরে এটাকে বাইনারিতে কনভার্ট করবা, এই যে 1 2 3 4 5 6, 6টা, শেষ। ঠিক আছে, বুঝতে পারছো তো? বড় বড় হওয়াটা বড়, মানে অনেক টাফলি নিবা না। একটা অঙ্ক বা একটা প্রসেস বড় হইতেই পারে, ঠিক আছে, কিন্তু তুমি লং টার্মে কি মনে রাখতে পারবা সেটা হচ্ছে ফ্যাক্ট। লং টার্মে তুমি কি মনে রাখতে পারবা সেটা ফ্যাক্ট। দেখছো, এখন কিন্তু তোমার এটা পড়াও লাগতেছে না, তোমার কি আবার এটা মনে হচ্ছে রিভিশন করা লাগবে? রিভিশন করা লাগবে না, কারণ তুমি জানো টাইপ 3টা কি, টাইপ 1 আর টাইপ 2 এর মিশ্রণ, শেষ, নাথিং এলস। আচ্ছা আমরা নতুন কিছু শিখবো, ঠিক আছে, তার আগে আমরা আরো কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি, কারণ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। 2 নাম্বার প্র্যাকটিস, কি করা যায় 2 নাম্বার প্র্যাকটিস? 2 নাম্বার প্র্যাকটিস ধরো হেক্সাডেসিমাল।
হেক্সাডেসিমেলে যেতে চাও তুমি হুম। নাকি? হ্যাঁ, হেক্সাডেসিমেল থেকে যেতে চাও নাকি হেক্সাডেসিমেলে যেতে চাও, কোনটা? হেক্সাডেসিমেলে যাব। হেক্সাডেসিমেলে যাবা, কার থেকে যাবা বলো, কার থেকে? অক্টাল থেকে। অক্টাল থেকে, ওকে ফাইন। তাহলে মনে করো এই যে সেম এক্সাম্পলটাই বললাম, মনে করো 77 অক্টাল, এটাকে আমরা হেক্সাডেসিমেলে যাব। হ্যাঁ, হেক্সাডেসিমেলে যাব, তাহলে কি করতে হবে প্রথমত? প্রথমত কিছুই না, এই যে এই অক্টাল নাম্বারটাকে সুন্দর মতো তুমি কোথায় নিয়ে যাও, যে টাইপ 1 ইউজ করে আগে ডেসিমেলে নিয়ে যাও, ঠিক না? ডেসিমেলে নিলে তো এটার অ্যান্সারটা আমি একটু আগে জানি, ঠিক না? এটার অ্যান্সারটা কি হবে, 63 হবে না? 63 হ্যাঁ, হবে তো। তো এখন সুন্দর মতো এই 63টাকে কি করবা, 63টাকে কি করবা, হেক্সাডেসিমেলে নিবা, শেষ। এখন এটা কোনটা, এটা টাইপ 2 না? এটা ছিল কি, এটা ছিল টাইপ 1, এটা হচ্ছে কি, এটা টাইপ 2। টাইপ 2 তে কি করা লাগে, 63 কে লেখা লাগে, তারপর 16 দিয়ে ভাগ করা লাগে। তো 16, 16 দুগুণে 32, 3 ষোলো 48, 4 ষোলো 64। তো 3 ষোলো 48, 3 ষোলো 48, রাইট? 3 ষোলো 48 না? ভাগশেষ কত থাকে বলো, বলো। 15। 63 থেকে 48 বাদ যদি দাও তাহলে থাকে হচ্ছে 15। হ্যাঁ, তো 15 মানে কি, এফ না? 15 মানে কি, 15 মানে হচ্ছে এফ। তাহলে এটাই এক্স। শুধু, এটাই অ্যান্সার। এটা শুধু এফ। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে শুধু এফ। শুধু এক্স। শুধু এফ। দেখো এটা চেক করো, এটা চেক করো তোমরা। এই যে দেখো তো, আমাদের অক্টাল দেওয়া ছিল, এই যে অক্টাল দেওয়া ছিল 77, ইনপুট দাও, হেক্সাডেসিমেলে চাপ দাও, দেখছো এটা 3f আসছে। এটা কি 3f আসছে নাকি? তো ভাইয়া জিরো দিয়ে করেন নাই তো, মানে ভাগশেষ ও 3 আসবে না শিট আবার? শিট শিট শিট, গুড 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 গুড, এই যে দেখছো, দেখছো, নাইস, থ্যাংক ইউ। তাহলে এটা কি আবার 16 দিয়ে করো, ভাগশেষ 3, গুড গুড গুড, সুন্দর। দেখছো, এই যে প্র্যাকটিস না করলে, দেখছো কোন জায়গায় খটটা খাইছি, দেখছো? নাইস, নাইস। তাহলে এখানে এমএসডি এলএসডি কোনটা বলো? খুবই সুন্দর। এটা হচ্ছে এমএসডি, এটা এফ ছিল, এটা হচ্ছে এমএসডি, এটা হচ্ছে এলএসডি। তো আমরা নিচ থেকে উপরে যাব, তাহলে অ্যান্সার হচ্ছে 3f। ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই। রেডিক্স পয়েন্টটা তো সেমই হবে না? হ্যাঁ, মোরলেস সেম তো। তো রেডিক্স পয়েন্টের একটা করো, মনে করো রেডিক্স পয়েন্টের কি করা যায়। আহ রেডিক্স পয়েন্টের আমরা কি বলতাম। ভাইয়া ওই গতদিন এসডব্লিউ দিয়েছেন যে ওখানে রেডিক্স পয়েন্টার তো একটা ছিল, কিন্তু ওটা সমস্যা ছিল। হ্যাঁ, ওইটা শেষ হচ্ছে না, না? না। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্যই দিছি এটা। বলবো এটা, এটা সবার শেষে বলবো, এটা সবার শেষে বলে দিব এটা। ওটা শেষ হবে না, বুঝছো? সেজন্য কি করতে হয় জানো? সেটা যখন শেষ হবে না তখন তুমি 5-6 ধাপ করে তারপরে শেষে ডট 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 লিখে দিবা, বুঝছো? ওই টাইপের ব্যাপার আসবে না, বাট তাও করাই দিছি আর কি। ইন কেস যদি পরীক্ষায় এরকম দেখো তাহলে কি করবা, বুঝতে পারছো কি করবা? তুমি তো দেখছো যে ওইটা শেষ হচ্ছে না, তো শেষ না হইলে তুমি 4-5 ধাপ করে দেখাবা, করে দেখানোর পরে শেষে মানে ব্যাখ্যা দিবা যে এটা, এটা তো কখনো জিরো হওয়া পসিবল না। তো তুমি এটাই টুক রেখে দিছো, তারপর সুন্দর মতো কি লিখবা শেষে, মানে অ্যান্সার লেখার সময় ডট 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 লিখে দিবা আর কি, বুঝছো? জি ভাই বুঝছি। ব্যাখ্যাটা এই জন্য যে হওয়া পসিবল না। বুঝি নেই, বুঝি নেই। ব্যাখ্যাটা দিতে হবে যে এটাতে শেষ হবে না। হ্যাঁ, ব্যাখ্যা দেওয়া তো উচিত, ব্যাখ্যা দেওয়া তো উচিত, ব্যাখ্যা দেওয়া উচিত। ব্যাখ্যা দেওয়া উচিত। আচ্ছা, একটা রেডিক্স পয়েন্ট একটা প্র্যাকটিস করি, হ্যাঁ? একটা রেডিক্স পয়েন্টের একটা প্র্যাকটিস করি, চলো। তো মনে করো সাপোজ 375.875, তো এটা মনে করো এটা কিসে আছে? বাইনারি। এটা বাইনারিতে আছে না?
375 বাইনারি আছে। থেকে না না, এটা বাইনারিতে নাই, এটা বাইনারিতে নাই। তো দাঁড়াও দাঁড়াও একটা মিনিট, এটাকে একটু চেঞ্জ করি, দাঁড়াও একটু চেঞ্জ করি এটাকে। এটাকে যদি 335 দেই তাহলে এটাকে কি লেখা যাবে? উম, না, মনে করে এভাবে না দিই, একটা বাইনারি দিই, চলো। এটা এটা ভালো লাগতেছে না, একটা বাইনারি দিই, রেডিক্স পয়েন্টের একটা বাইনারি দিই। মনে করো দিলাম হচ্ছে 1000111.111, এটা একটা বাইনারি দিলাম। এখন মনে করো তোমাকে কনভার্ট করতে বলতেছি হচ্ছে কিসে দেওয়া যায়। মনে করো এটাকে তুমি কনভার্ট করবা, অক্টালে করতে পারো, হেক্সাডেসিমালে করতে পারো, সেমই তো, ঠিক না? মনে করো অক্টালেই করি, ঠিক আছে, যেখানে ইচ্ছে করতে পারো। তো এখন কি করতে হবে? প্রথম কথা হচ্ছে এই যে বাইনারিটাকে আগে কি করতে হবে, 100011.111, এটাকে আগে কি করবা, এটাকে আগে ডেসিমেলে নিয়ে যাবা, ঠিক না? এটাকে আগে ডেসিমেলে নিবা। তো এটা 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 কোন প্রসেসটা? এটা হচ্ছে টাইপ ওয়ানটা। তো টাইপ ওয়ানে কি করা লাগতো মনে আছে? টাইপ ওয়ানে আমরা করতাম, টাইপ ওয়ানে কি করতাম, টাইপ ওয়ানে আমরা এই যে এইগুলোকে লিখতাম, ঠিক না? 1 into 2 plus 0 into 2 plus 0 into 2 plus 0 into 2 plus 1 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 into 2, ঠিক না? শেষ হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 4 5 6 7 8 9, হ্যাঁ ঠিক আছে। তো এখানে রেডিক্স পয়েন্ট, এখানে রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের আগে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6, তাহলে 6 থেকে 1 কম, তাহলে 5 থেকে শুরু হবে। তো 5 4 3 2 1, ঠিক না? 0 -1, এটা কি প্রসেসটা ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ -1 -2 -3, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ এটুক বুঝো নাই কে? এটুক কে বুঝো নাই? এটা বুঝছো 5 দিয়ে কেন শুরু করছি, এটা বুঝছো? বুঝছি। হ্যাঁ, ওই যে বললাম, এটা প্রথম ক্লাসে, যে প্রথম যেদিন আমরা ম্যাথ করা শুরু করছিলাম আর কি, পরে রেডিক্স পয়েন্টের আগে যতগুলো ডিজিট থাকে তার থেকে 1 মাইনাস। আশা করি মনে আছে এগুলা, এগুলো মনে করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 মনে হয়। প্লাস এটা তো জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও কত? এটাও জিরো। এটা কত? এটা হচ্ছে 2। এটা কত? এটা হচ্ছে 1। এটা কত? এটা হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5। এটা কত? এটা হচ্ছে 1/4 মানে হচ্ছে কত? 0.25, ঠিক না? 25 এটা কত? 0.125 0.125। টোটাল যোগ করে দাও। 32, 34, 35, তারপর কত? 35 দশমিক কত? দেখো তো, 35.75 মনে হয় নাকি? 35.875। হ্যাঁ, 35.875, ঠিক না? এটা কি আসছে? এটা আমাদের ডেসিমেল আসছে। এখন এই ডেসিমেলটাকে কি করা লাগবে? এই ডেসিমেলটাকে টাইপ 2 করে কি করা লাগবে বলো? এই ডেসিমেলটাকে 35.875, এই ডেসিমেলটাকে সুন্দর মতো কি করে দিবা? ওই অক্টাল করে দিবা, রাইট? অক্টাল। অক্টাল করে দিবা, এটা টাইপ 2, টাইপ 2। তো করো, এটা এটা করো, এটা এটা করতে হলে তো মনে আছে তো, দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক না? জিনিসটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর প্রথমত পূর্ণ সংখ্যার জন্য একটা পার্ট, ভগ্নাংশের জন্য আরেকটা পার্ট। পূর্ণ সংখ্যায় ভাগ হবে, ভগ্নাংশ পার্টটাতে গুণ হবে, মনে আছে তো? এই প্রসেসটাই খাটাবা, ঠিক আছে? তো সুন্দর মতো করো। তো এখানে 35, তো 35কে কি করা লাগবে? কোথায় যাচ্ছে? অক্টাল, তাহলে 8 দিয়ে ভাগ করা লাগবে। তো 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 4 32। তো 4 আটা 32, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 3। তো 8 দিয়ে আবার করলে 8 এ 0 0, ভাগশেষ হচ্ছে 4। 4। তো এটা হচ্ছে এমএসডি, এটা হচ্ছে এলএসডি, তাহলে অ্যান্সার হচ্ছে 43, 43।
ঠিক না? এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার অ্যান্সারটা, পূর্ণ সংখ্যার অ্যান্সারটা, রাইট? এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার অ্যান্সারটা। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে 0.87, 0 পয়েন্ট, এই যে 0, তারপরে এটাকে পার্ট করে দিতে হবে, পার্টিশন করে দিবা, পার্টিশন করে দিবা, তারপর সুন্দর মতো 0.875 এটাকে কি করা লাগবে, 8 দিয়ে গুণ করা লাগবে, ঠিক না? তো করো, এটা গুণ করো। 7 আসবে। কত? 7, বরাবর 7। 7.00। হ্যাঁ, এটা আসবে হচ্ছে 7.00। তাহলে এই 7টাকে লিখবা এখানে, 0.00 লিখবে এখানে, আর 0.00 আসা মানে হচ্ছে কাজ শেষ, ঠিক না? দেখছো সুন্দর মতোই কিন্তু মিলতেছে জিনিসগুলা। আর এখানে এই জিনিসগুলো লিখে দিবা, এভাবে এভাবে করে লিখে দিবা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? প্রেজেন্টেশন এভাবেই দিবা খাতার। তো এখানে অ্যান্সারটা কি আসছে, এখানে অ্যান্সার আসছে এটাই, এটাই এমএসডি, এটাই এলএসডি, তাহলে অ্যান্সার এটাই, ঠিক না? তাহলে 0.7, 0.7 এই পার্টটুকুর অ্যান্সার এটা। এখন এই দুইটাকে কম্বাইন করে দাও, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 43.7। এটাই অ্যান্সার, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার, বুঝছো? হুম। তানভীর কিভাবে শিখছো বলো তো? আমি তো এমনি বলছি, আমি শিখি নেই তাই না। তুমি বলে করে ফেলছো সব, বললাম আমারে। আমি তো প্রসেস দেখি বলেছিলাম যে এটা একটু বড় প্রসেস হচ্ছে। তুমি বলে এগুলো করে ফেলছো সব, বলছিলে না রিভিশন করতেছো বলে এখন? আগের গুলো করছিলাম যে আমি টাইপ 2 পর্যন্ত ঠিক ছিল। ও, ওগুলো কি তুমি টাইপ অনুযায়ী করছিলা? আমি আপনার ক্লাস থেকে করছিলাম না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা ওই হোমওয়ার্কের জিনিসটা বুঝছো, ডট 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 দেওয়ার বিষয়টা বুঝছো তো না? মানে ঘটনাটা হচ্ছে এরকম যে এই যে এখানে ভাগ করতেছো না, ভাগটা এখানে কখনো 0 0 হবে না, বুঝছো? তুমি এটা বুঝে যাবা 4 5 ধাপ করার পরেও, দেখবা যে কি 0 0 হচ্ছে না। তখন তুমি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে তোমার মধ্যে যে আসলে পরে তো আর কি হচ্ছে না, পরে আর 0 0 হচ্ছে না আর কি। হুম। কি হোমওয়ার্কটা কি করায় দেওয়া লাগবে নাকি তোমাদের? না না, আমি করছি। ওকে জিজ্ঞেস করে, মাহবুব করে দিতে হবে এটা? না ভাইয়া, বুঝছি আমি। ওকে, তাহলে টাইপের আশা করি এই টাইপ থ্রিটা বুঝতে পারছো না? টাইপ থ্রিটা আশা করি বুঝতে পারছো। এখন টাইপ থ্রিটা একটু ডিফারেন্ট ভাবে বলি, চলো একটু টাইপ থ্রিটা একটু একটু অন্যভাবে শিখো। আচ্ছা, তোমরা কি ওই ইয়ার কথাটা মনে আছে, ওই বাইনারি বক্সের কথা মনে আছে? হ্যাঁ। বাইনারি বক্স মনে আছে না? মনে করো আমরা একটু বাইনারি বক্সটা নিয়ে আবার একটু বলি, চলো। তো বাইনারি বক্স এটাকে কিন্তু পরীক্ষার খাতায় ভুলেও এই কথাটা লিখবা না, বাইনারি বক্স কথাটা লিখবা না, ঠিক আছে? কারণ এটা এটা আমি এইভাবে ডাকি, বুঝতে পারছো? এটা ভুলেও বাইনারি বক্স এই কথাটা লিখবা না, এটা এটা আমার বলা না। তো বাইনারি বক্স কিরকম ছিল, মনে করো সাপোজ তোমাদেরকে, মনে করো 1 0 1 1 1, এটা একটা বাইনারি নাম্বার, তোমাকে বলতেছে এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করো, ঠিক আছে? এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করো, তাহলে, বা তোমাকে যদি বলে যে মনে করো সাপোজ 9 0 2, সরি না, এত বড় বলা যাবে না, এত বড় বলা যাবে না, মনে করো সাপোজ 29, ঠিক আছে? 29 মনে করো একটা ডেসিমেল নাম্বার, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো। তো এখানে বলো যে এখানে বাইনারির হিসাব নিকাশ আছে কিনা, বাইনারির হিসাব নিকাশ আছে, সোজা কথা, বাইনারির হিসাব নিকাশ যদি থাকে, হ্যাঁ, এবং যদি পাশাপাশি যদি ডেসিমেলের কোনো ব্যাপার স্যাপার তুমি চিন্তা করতে চাও, ঠিক আছে? বাইনারির সাথে ডেসিমেলের সম্পর্কে তুমি বাইনারি বক্স খাটাইতে পারবা, ঠিক আছে? বাইনারির সাথে ডেসিমেলের সম্পর্কে তুমি বাইনারি বক্স খাটাতে পারবা। তো আমরা এখানে বাইনারি বক্সটা বানাই, চলো বাইনারি বক্সটা বানাই। তো বাইনারি বক্সটা কেমন ছিল? বাইনারি বক্স ছিল যে প্রথমত আমাদেরকে ডিজিটগুলো লেখা লাগে, ঠিক না? ডিজিটগুলো লেখা লাগে। তো ডিজিট প্রথমটা ছিল 1, তারপরটা 2 গুণ করে যাবা, একের সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16। এখন আমি তো এরকম তো অনেকটুকু যাইতে পারি, তো কতটুকু যাব?
এটা তোমার ইচ্ছা, তুমি কতটুকু যাবা। ইচ্ছা না, অ্যাকচুয়ালি এটা বোঝা যায়। যেমন দেখো এখানে কয়টা ডিজিট, মনে করো সাপোজ আমি এই ম্যাথটা করতে চাই, ঠিক আছে? তো এই ম্যাথটা যদি করতে চাও তাহলে তুমি এখানে কয়টা ডিজিট, 1 2 3 4 5, তাহলে তুমি এখানে 5টা বক্স বানাবা বা 5টা ঘর নিবা। 1 2 3 4 5। যদি এখানে 6টা ডিজিট থাকতো তাহলে তুমি 16 × 2 = 32, 32ও যাইতে। বুঝতে পারছো? এইটা আর কি। তো হ্যাঁ, তো বলো এটা কি করব আমরা। হ্যাঁ, এখানে আরো কিছু কথা ছিল, যেমন 1 মানে ছিল কি, 1 মানে ছিল অন, 0 মানে ছিল অফ, এগুলো মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে সুন্দর মতো তুমি এখানে এই বক্সটাকে বানাও, বক্সটাকে বানাও, ঠিক আছে? বক্সটাকে বানাও, বক্সটাকে বানাও। হ্যাঁ, হ্যাঁ, এখন তোমাকে কি করতে হবে, এখানে এই যে মনে করো তুমি যদি এটা যদি করতে চাও, 1 নাম্বারটা যদি তুমি করতে চাও, 1 নাম্বারটা যদি তুমি করতে চাও তাহলে তো কি করতে হবে, এই ডিজিটগুলো এখানে বসাই দিতে হবে, ঠিক না? তুমি বসাই দাও, সুন্দর মতো বসাই দাও। তো তুমি যদি বসাও, এই যে বসাও 1 0 1 1 1 1 0 1 1 1। তো বলো তো এখানে কে কে অন আছে বলো তো। এই যে এটা অন আছে, এটা অফ আছে, এটা অন আছে, এটা অন আছে, আর এটা অন আছে। তাহলে যারা যারা অন আছে তুমি তাদেরকে কি করবা, ক্যালকুলেট মানে চিন্তা করবা যে এরা অন। তাহলে এখানে 16 অন, ঠিক না? এখানে 16 অন, তারপর কে অন, 8 তো অন না, 8 তো অফ, 4 অন, 4। 2 অন, তারপর হচ্ছে 1 অন। তার সবগুলোকে যোগ করে দাও, কত হয়? 16, 4 হচ্ছে 20, 20 2 22, 22 1 23। তো এটা হচ্ছে 23। এটার অ্যান্সার কি? এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটা কত আসবে, এটার অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে হচ্ছে 23। বুঝতে পারছো? এটা ছিল বাইনারি বক্স। এখন মনে করো এইটা যদি করতে চাও, তুমি তুমি যদি এইটা করতে চাও তাহলে এটা রিভার্স চিন্তা করা লাগবে, উল্টা চিন্তা করা লাগবে। আমাদের ডিজিট ছিল, বাইনারি ডিজিটগুলো ছিল, আমি বসাই দিছিলাম। এখানে তো বাইনারি নেই, তো আমি কি এখানে বসাইতে পারবো? বসাইতে পারবো না। তো আমাদেরকে উল্টা চিন্তা করতে হবে যে এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে কোন কোন জিনিসগুলোকে আমি যোগ করলে পরে আমি 29 মিলাইতে পারবো। কথা বুঝো নাই? কথা কে বুঝে নাই বলো তো? আমাকে উল্টা চিন্তা করা লাগবে। এটাকে কি চিন্তা করা লাগবে? উল্টা চিন্তা করা লাগবে যে আমি এখানে কোন কোন 16 8 4 2 1 এদের মধ্যে কাদেরকে কাদেরকে যোগ করলে বা অন করলে, কোন বক্সগুলোকে যদি আমি অন করে দিই তাহলে আমি টোটাল যোগ করলে 29 মিলাইতে পারবো। বুঝতে পারছো? দেখো তো আমি কাদেরকে কাদেরকে যোগ করলে 29 মিলাইতে পারি। 16, 2 ছাড়া বাকিগুলো। 2 ছাড়া বাকিগুলো দেখো, 16-র সাথে 8 যোগ করলে কত? 24, 24-এর সাথে 4 যোগ করলে কত? 28, 28-এর সাথে 1 যোগ করলে 29। নাইস, খুবই ভালো বলছো। এই যে 16 অন করতে হবে, 8ও অন করতে হবে, 4ও অন করতে হবে, কত হয়েছে? 28 হয়েছে। আর 1 লাগে 29 হওয়ার জন্য, এটাকে অন করে দাও আর এটাকে অফ, ঠিক আছে? সেই জন্য আমি অন অফ বলছিলাম, বুঝছো? এই অন অফ কথাটা আমি আন্দাজে মানে এমনি বলিনি, অন অফ কথাটার অর্থ ছিল, বুঝছো? মানে তুমি এই বাতিগুলোকে অন করে দিছো, মনে করো এগুলো এক একটা বাল্ব, ঠিক আছে? এগুলো এক একটা বাল্ব, ঠিক আছে? মানে কি, এই ক্ষেত্রে কি হয়েছে, এই যে এটার ক্ষেত্রে কি হয়েছে বলো তো, এটার ক্ষেত্রে কি হয়েছে, বাকি তুমি সবগুলোকে জ্বালাইছো, এই সবগুলোকে জ্বালাইছো, এটাকে জ্বালাওনি। বুঝতে পারছো? তাহলে কি হয়েছে, তুমি 29 পাইছো। ব্যাপারটা এরকম ঘটছে, ঠিক না? তাহলে কি হয়েছে বলো, তাহলে এটার অ্যান্সারটা কি? তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 1 1 1 0 1, এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে তুমি ইয়া করো, এই যে এখানে করো ডেসিমাল, ডেসিমালে কত ছিল 29, ইনপুট দাও, তারপর তুমি এই যে বাইনারি করো 1 1 1 0 1, শেষ। দেখছো? 1 1 1 0 1। তো বাইনারি বক্স তো এটা করা যায়। তো বাইনারি বক্স কখন করবা? বাইনারি বক্স করবা হচ্ছে যদি তোমার কাছে ডেসিমাল আর বাইনারি এদের সম্পর্ক যদি থাকে তাহলে তুমি বাইনারি বক্স করতে পারো, ঠিক আছে?
আচ্ছা, এখন এখন আমরা ওই যে একটু আগে যে টাইপ থ্রিটা পড়ছিলাম, টাইপ থ্রি না, টাইপ থ্রি যে আমরা পড়ছিলাম, টাইপ থ্রি টাইপ থ্রি যে আমরা পড়ছিলাম, তো এই টাইপ থ্রিতে কি পড়ছি? টাইপ থ্রিতে হচ্ছে আমরা মানে ইন্টারনাল কনভার্সন পড়ছি। 2 থেকে 8, 8 থেকে 2, 2 থেকে 16, 16 থেকে 2, বা 8 থেকে 16, 16 থেকে 8, ইন্টারনাল যে কনভার্সনটা সেটা আমরা পড়ছিলাম। তো এটা একটু ডিফারেন্ট ভাবে, হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট ভাবে একটু পরিচালক। এটাকে তো আমরা এটা শিখতে শিখতে তো পারছি নাকি? এটা শিখতে তো হ্যাঁ পারছো। এটা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি, চলো ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট ভাবে এটাকে একটু পরিচালক। তো ডিফারেন্ট ভাবে মনে করো কেমনে পড়বা? ডিফারেন্ট ভাবে মনে করো ওই যে একটা এক্সাম্পল নাও না, একটু আগে করাইছি, একটা এক্সাম্পল বলো তো, একটা এক্সাম্পল বলো তো। অক্টাল কোন এক্সাম্পল গুলো মনে নাই? এই যে মনে করো এইটাই, হ্যাঁ, ওই যে প্রথমটাই মনে করো, প্রথমটা এই যে 77 কে কোথায় নিছি? বাইনারিতে নিছিলাম, ঠিক না? এটাই করি, চলো আমাদের একটু ডিফারেন্ট ভাবে একটু শিখি এগুলা। প্রথম এক্সাম্পলটা কি ছিল? যে 77 যেটা অক্টাল ছিল, এটাকে আমরা বাইনারি করছিলাম, ঠিক না? এটাকে আমরা বাইনারি করছিলাম। তো এটাকে ডিফারেন্ট ভাবে কিভাবে কি করবা খেয়াল করো, একটু মনোযোগ দাও, বুঝতে পারবো অনেক কিছু। প্রথমত যেটা করবা সেটা হচ্ছে যে, আচ্ছা এটার অ্যান্সার কত ছিল বলো তো, মনে আছে কারো? এটার অ্যান্সার ছিল হচ্ছে, এটার 1 1 1 2 3 4 5 6, ছয়টা ওয়ান। তো এটার অ্যান্সার, 6টা। এটার ওয়ান অ্যান্সারটা একটু এখানে লিখে রাখি, 1 1 1 1 1 1, 1 2 3 4 5 6, এটা অ্যান্সার, ঠিক না? এটা অ্যান্সার, অ্যান্সারটা লিখে রাখি, এটা পরে মিলাবো আমরা। তো দেখো দেখি আমাদের হয় কিনা, আগে হয় কিনা দেখি। তো এখানে যেটা গিভেন থাকবে, তো কি করবা, সুন্দর মতো এটাকে লেখো, এটাকে লেখো। তো লেখলা ভালো কথা। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার, কি করা যায়, আমরা সুন্দর মতো প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা যে ডিজিট অক্টাল মনে রাখবে, এখানে কার কার থেকে কাতে মানে কার থেকে কোথায় কনভার্ট করতেছো, এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তুমি কোথায় যাচ্ছ বলো তো? তুমি এই অঙ্কে কি করতেছো, অক্টাল থেকে তুমি বাইনারিতে কনভার্ট করতেছো, ঠিক না? বাইনারি প্রেজেন্ট থাকা লাগবে। আমি এই যে ডিফারেন্ট যে ওয়েটা শিখাইতেছি, ডিফারেন্ট যে ওয়েটা শিখাচ্ছি, এইখানে বাইনারি কি থাকা লাগবে, প্রেজেন্ট থাকা লাগবে। এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? বাইনারি এই কথাটা বুঝবা, একটু পরে ভালো মতো বুঝতে পারবা, ক্লিয়ার হবা। কি বলতেছি, ডিফারেন্ট ভাবে যে আমরা শিখতেছি, এগুলো তো আগেই শিখে ফেলছি। ডিফারেন্ট ভাবে যে শিখতেছি সেখানে অবশ্যই বাইনারি প্রেজেন্ট থাকা লাগবে। না প্রেজেন্ট থাকলে কি করতে হবে সেটাও দেখবো, ঠিক আছে? তো এখানে নোট, নোটটা যেটা যেটা নোট করতে হবে কথা, সেটা হচ্ছে মনে রাখবা যে অক্টালের জন্য 3 বিট, অক্টালের জন্য কি, অক্টালের জন্য 3 বিট, আর হেক্সাডেসিমেলের জন্য 4 বিট। এই কথাটা একটু মাথায় রাখো, ঠিক আছে? কেন কি 3 বিট কি 4 বিট একটু পরে বলবো, ঠিক আছে? কি 3 বিট কি 4 বিট একটু পরে বলতেছি, আগে এটা একটু মাথায় রাখো। অক্টালের জন্য কয় বিট? 3 বিট, তিন হেক্সার বিট জন্য 4 বিট। আর হেক্সার জন্য 4 বিট। কি সেটা বলতেছি তারও। এই যে এখানে কি কি দেওয়া আছে দেখো তো, এখানে 7 অক্টাল দেওয়া আছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো তো এরা কি, এরা অক্টাল না? তাহলে কয় বিট? 3 বিট। তো তুমি সুন্দর মতো এটাকে টানো, এটাকে টানো, 3 বিট করে জায়গা খালি রাখো। ওর জন্য 3 বিট জায়গা খালি হবে, ওর জন্য 3 বিট জায়গা খালি হবে, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে, তুমি এখন এদেরকে অক্টাল হিসেবে চিন্তা না করে তুমি সেভেনটাকে একটা বাইনারি চিন্তা করো, সেভেনটাকে তুমি ডেসিমেল চিন্তা করো, সেভেনটাকে তুমি ডেসিমেল চিন্তা করো। কারণ কি, সেভেনটা কি ডেসিমেলের মধ্যে পড়ে না বলো তো? পড়ে নাকি পড়ে না বলো তো? পড়ে, অবশ্যই পড়ে। পরে তো সেভেনটাকে ডেসিমেলের মধ্যে চিন্তা করবা, তারপর বলো যে এই সেভেনটা যদি ডেসিমেল হয় তাহলে সেই সেভেনের বাইনারি কত বলো তো? বলতে পারবা কি? শর্টকাটে বলতে পারবা কি? বলো তো সেভেনের বাইনারি কত? ক্যালকুলেটর না, ওই যে একটু আগে শিখাইলাম বাইনারি বক্স, বাইনারি বক্সটা আঁকো, যে 1 2
4 8। তো এখানে অন করে দাও। 7 মিলানোর জন্য কি কি অন করতে হবে বলো তো? 7 মিলানোর জন্য কি কি অন করা লাগবে? এই যে 4 এ 2 এ 6, 6 এর 1 এ 7, শেষ তো, ঠিক না? 1 1 1। তাহলে 7 এর বাইনারি কত? 1 1 1, আর এটা হচ্ছে 0, ঠিক আছে? তো এখন এই 0 মানে এই 7 এর বাইনারি যেটা, 7 এর যে বাইনারিটা, এই 7 এর যে বাইনারিটা সেটা আমরা এই যে এই ঘরগুলোতে বললাম না অক্টালের জন্য 3 বিট। তো 3 বিটের যে জায়গা খালি করছো এখানে এই বাইনারিটাকে, এই বাইনারিটাকে এটাকে কোথায় বসাইতে হবে বলো তো? এখানে বসাইতে হবে না? এখানে বসাইতে হবে কিনা বলো? রেসপন্স করবা। হ্যাঁ, বসাইতে হবে। এখন বলো তুমি প্রথম তিনটা বসাবা নাকি শেষের তিনটা বসাবা? এই শেষের তিনটা বসাবা, কারণ শুরুই বুঝতেছো কথা? শেষের তিনটা বসাবা, ঠিক আছে? এই শেষের তিনটা বসাবা, শেষের তিনটা বসাবা। তাহলে বসায় দাও 1 1 1। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। আর এই 7 এরও কি? এই 7 এরও ঠিক সেম না? এই 7 এরও ঠিক সেম না? 1 1 1। তাহলে তিনোটাকে একসাথে, সবগুলোকে একসাথে কম্বাইনলি লিখলে কি হয়? 1 1 1 1 1 1, শেষ। এটাই অ্যান্সার। কে বুঝে নাই বলো? বুঝছো তোমরা? হুম জি ভাইয়া। হুম। সহজ না এটা? নাকি আগেরটাই সহজ ছিল? এটাই সহজ। এটাই সহজ না? সোজা কথা, যাদেরকে যেটা দেওয়া থাকবে তাদেরকে বসাবা, বসানোর পরে তাকে ডেসিমেল চিন্তা করবা, প্রত্যেকগুলাকে ডেসিমেল চিন্তা করে বাইনারি বক্সে বসাই দিবা। সেটার বাইনারি গুলো এখানে 3 বিট বসাবা। কার জন্য? অক্টালের জন্য, ঠিক আছে? যদি হেক্সাডেসিমেল হইতো তাহলে আমরা 4 বিট বসাইতাম, ঠিক আছে? যেমন কি আসছে, 15 মিনিট আছে না? 15 মিনিটে মনে হয় শেষ হয়ে যাবে, দেখি। আচ্ছা, মনে করো সাপোজ আরেকটা হেক্সা থেকে করি নাই কোনো প্র্যাকটিস? হেক্সা থেকে করি নাই? আচ্ছা, হেক্সার একটা করি, চলো হেক্সা থেকে একটা করি। মনে করো 2 নাম্বার প্র্যাকটিস, 2 নাম্বার প্র্যাকটিস আমরা বলি মনে করো সাপোজ মনে করো 6 সিডি, 6 সিই। এটা কি একটা হেক্সাডেসিমাল নাম্বার না? এটাকে কি করতে হবে? এটাকে বাইনারি করতে হবে। মনে আছে আমি একটা কথা বলছিলাম যে তোমাকে কি করতে হবে? বাইনারিটা প্রেজেন্ট থাকতে হবে, তাহলে এই ডিফারেন্ট নিয়মটা খাটবে। বলছিলাম তো। তাহলে দেখো বাইনারি প্রেজেন্ট আছে, কিন্তু না থাকলে কি করতে হবে সেটাও দেখবো, ঠিক আছে? না থাকলে কি করতে হবে সেটাও দেখবো। তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে? এখানে আমাকে যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হচ্ছে। তাহলে বাইনারি কিন্তু প্রেজেন্ট, তাহলে আমাদের এই ডিফারেন্ট নিয়মটা খাটবে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি কিছু না, এদেরকে লিখতে হবে 6CE। তারপরে এদেরকে আলাদাভাবে নিব, প্রত্যেকটার জন্য 3 বিট করে অ্যালোকেট করব, 3 বিট করে প্রত্যেকটার জন্য অ্যালোকেট করব, জায়গা খালি রাখবো। তারপরে সবাইকে বাইনারি চিন্তা করে বাইনারি বক্সে, সবাইকে ডেসিমেল চিন্তা করব, এটাকেও ডেসিমেল চিন্তা করব, ঠিক না? সবাইকে ডেসিমেল চিন্তা করে বাইনারি বক্সে বসাই দেবো। তো বাইনারি বক্সটা কি ছিল? বাইনারি বক্সটা ছিল 1 2 4 8, বা পরে আমরা প্রয়োজন পড়লে আরো বসাবো, ঠিক আছে? আরো নিব 16 17 এগুলোও নিব, 16 32 এগুলোও নিব। তো প্রথম কথা হচ্ছে আমাদের কাকে 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 মিলাইতে হবে বলো তো? প্রথমত আমাকে 6 মিলাতে হবে। তো তুমি প্রথমত 6 মিলাইতে চাও, তো 6 মিলাইতে হলে কাকে কাকে অন করতে হবে বলো তো? 6 মিলাইতে হলে তোমাকে এটাকে অন করা লাগবে আর এটাকে অন করা লাগবে, ঠিক না? তাহলে 1 1 0 0, ঠিক আছে? তারপরে কি করতে হলে বলো? 6 এর বাইনারিটা কত? এই যে শেষ থেকে তিনটা নিবা, শেষ থেকে তিনটা, শেষ থেকে তিনটা, এই শেষ থেকে তিনটা নিতে হবে, ঠিক আছে? তাহলে কত? 1 1 0, এটা হচ্ছে আমাদের বাইনারি, 6 এর বাইনারি। তারপর কি করতে হবে? সি। এখন বলো সি মানে কি? সি মানে কি বলো তো? সি মানে কত তানভীর? ABC, 10 11 12, ঠিক না? 10 11 12, তাহলে 12 মিলবে কিভাবে? একদম সহজ, 8 আর 4 12, তাহলে 8 4 12, ঠিক না? আর এগুলো কি? এগুলো হচ্ছে 0। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? হেক্সা 4 বিট ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হেক্সা 4 বিট ছিল না? এটা কি আমরা হেক্সা করতেছি? ও আচ্ছা, হ্যাঁ হেক্সাই তো করতেছি, হেক্সাই তো করতেছি। তাহলে হেক্সার জন্য, হ্যাঁ নাইস, আমি এটা খেয়াল করিনি। তাহলে হেক্সার জন্য 4 বিট, গুড গুড গুড। তাহলে কি এই যে, তাহলে তো ঠিক আছে, তাহলে তো ভালো, তাহলে তো খুবই ভালো। এই জিরোটা হবে না, এই জিরোটা, হ্যাঁ এই জিরোটা তো হবে, হবে নাকি হবে না? হবে তো, হবে এই জিরোটা। তাহলে তাহলে এই যে বারোতেও পাইছি না 4টা বিট, 4টা বিট বসাই দাও। 1 2 3 4। তারপর ই এরটাও চিন্তা করো, ই এরটাও চিন্তা করো। তাহলে ই ই ই মানে কি? ই মানে হচ্ছে কত? 14 নাকি? হ্যাঁ, এক ছাড়া সবগুলো হবে। এক ছাড়া সবগুলো হবে, এক ছাড়া সবগুলো হবে। তাহলে 12 আর 2 হচ্ছে 14। এক, হ্যাঁ এটা কি হবে? এটা 0 হবে। তাহলে এখানে বসাই দাও 1 1 1 0। ঠিক আছে, এবার সবগুলোকে একসাথে লিখে দাও। 0 1 1 0 1 1 0 0 1 1 1 0। ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাকেই তুমি অ্যান্সার হিসেবে লিখবা। ঠিক আছে, কিন্তু এখানে চাইলে তুমি, হ্যাঁ তুমি যদি চাও তাহলে এই জিরোটাকে নাও দিতে পারো, কারণ সর্বপ্রথম জিরো কি দেওয়া যায় কোনো সংখ্যায়? তুমি কি 1 কে কখনো 10 বলো? বলো তো। না। ঠিক আছে, তাহলে তুমি প্রথম জিরোটাকে নাও দিতে পারো, বাট দিলে যে নাম্বার কেটে দিবে এমন না। ঠিক আছে, দিলে নাম্বার কাটবে না। ঠিক আছে, সমস্যা নেই, প্রথমের জিরোগুলা না দিলেও চলে। তো ঠিক আছে, সেজন্য আমি এটাকে মুছি নেই, এভাবে কেটে দিছি। ঠিক আছে, দিলেও সমস্যা নেই। বুঝতে পারছো তো? এটা 6CE না, 6CE। তো হেক্সাডেসিমাল 6, তারপর হচ্ছে তোমার সি, তারপর হচ্ছে ই, ইনপুট দিলাম, তারপর সেটাকে বাইনারি করলাম। ওয়ান, এটাই না? এটা দেখো তো, 1 0 0 1 1 0 1 1 0 0 1 1 1 0, এরকম এরকম 1 1 0 1 1 0 0 হ্যাঁ, 1 1 1 0। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বরাবর। বুঝতে পারছো? আচ্ছা, এখন লাস্ট একটা দেখাই তোমাদেরকে এবার, লাস্ট একটা দেখাই। মনে করো এবার তোমার বাইনারিটা, ওই যে একটু আগে দেখছো দোনোটা ম্যাথের মধ্যে কি আছে? তোমার বাইনারিটা প্রেজেন্ট ছিল, ঠিক না? তো বাইনারি যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি হবে? বাইনারি যদি প্রেজেন্ট না থাকে, তো মনে করো ঘটনা এটাই যে 6CE, এটাকে তোমাকে এখন বলতেছে যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে তুমি অক্টালে কনভার্ট করবা। প্রথম কথা বলো যে এটা কি টাইপ 3 কিনা? হ্যাঁ। এটা অবশ্যই টাইপ 3, কারণ 2 3 2 8 16 এদের মধ্যে কনভার্সন হইলে টাইপ 3। তো এখন এটা টাইপ 3 এর আন্ডারে পড়ে, কিন্তু আমি তো আবার পাশাপাশি এই কথা বলছি যে বাইনারি প্রেজেন্ট থাকা লাগবে। বাইনারি অ্যাকচুয়ালি প্রেজেন্ট থাকা লাগবে, এটা এটা ভালো কথা, বাট প্রেজেন্ট না থাকলেও চিন্তা করা যায়। কেমনে চিন্তা করবা? প্রথমত এটাকে, এই অঙ্কটাকে দুই ভাগে ভাগ করে ফেলবা। ঠিক আছে, কিভাবে দুই ভাগে ভাগ করবা? প্রথমত তুমি এই 6CE টাকে, হ্যাঁ এই 6CE যেটা একটা হেক্সাডেসিমাল, এটাকে তুমি আগে বাইনারিতে কনভার্ট করবা। ঠিক আছে, তারপরে সেই বাইনারিটাকে, সেই নতুন বাইনারিটাকে তুমি তারপরে অক্টালে কনভার্ট করে দিবা। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো? হ্যাঁ। বুঝতে পারছো? তো এটা বোঝার জন্য, হ্যাঁ অক্টালে কনভার্ট করে দিবা। এখন এটা বোঝার জন্য তোমাদেরকে আরেকটা একটু এক্সাম্পল বলি, হ্যাঁ এটাকে 4 নাম্বার এক্সাম্পল ধরি, এটাকে 4 নাম্বার এক্সাম্পল ধরে নিয়ে 3 নাম্বার এক্সাম্পল হিসেবে আরেকটা জিনিস করাই তোমাদেরকে, দাঁড়াও। এই আমাদের কি টাইম শেষ? 9 মিনিট আছে, 9 মিনিট? কেমনে বুঝছো? উপরে দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আরেকটু বলি তাহলে তোমাদেরকে। তাহলে 3 নাম্বার এক্সাম্পল হিসেবে আরেকটা এখানে জিনিস দেখাই, এখানে আরেকটা জিনিস দেখাই 3 নাম্বার এক্সাম্পল হিসেবে। মনে করো তোমাদেরকে বললো 1 1 0 0 1 1 0। ঠিক আছে, মনে করো এটা একটা বাইনারি, হ্যাঁ এটা একটা বাইনারি, এটাকে তোমাকে বলতেছে অক্টালে কনভার্ট করতে, অক্টালে কনভার্ট করতে। তাহলে তুমি কি করবা বলো তো? এই ডিফারেন্স সিস্টেম অনুযায়ী অক্টালে কনভার্ট করতে বলতেছে। বলছিলাম কি কথা? বলছিলাম হচ্ছে বাইনারি প্রেজেন্ট থাকা লাগবে, তো বাইনারি প্রেজেন্ট আছে, তাহলে অবশ্যই করা যাবে। তো তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে এটাকে লিখতে হবে 1 0 1 1 0 0 1 1 0।
তো মনে বাইনারি সরি অক্টালের জন্য কয় বিট বলো তো? 3 বিট। অক্টালের জন্য 3 বিট। তো তুমি যেই কাজটা করবা শেষের থেকে 3 বিট করে অ্যালোকেট করা শুরু করো। 3 বিট করে অ্যালোকেট করা শুরু করো। এখন 3 বিট করে যখন অ্যালোকেট করছো, দেখো তো এই একটা অবশিষ্ট থাকতেছে না? হ্যাঁ এই একটাকে এখন ফুলফিল করতে হলে কি করতে হবে বলো তো? সামনে 0 দিয়ে দিবা, শেষ। 0 কেন? কারণ ওই সামনে 0 তো কোনো দাম নেই, দিলে যা না দিলেও তা। ঠিক আছে, এখন সুন্দর মতো এদেরকে কি করবা, এদেরকে তুমি এখন এদের ডেসিমেল গুলো কত, তাহলে এটার জন্য আবার কি করতে হবে? বাইনারি বুকস 1 2 4 8 বাইনারি বুকস। ঠিক আছে, তো বসায় দাও, এদেরকে বসায় দাও, এটাকে বসায় দাও 0 0 সরি 0 0 1, তো 3 বিট হবে, 3 বিট হবে 0 0 1। তো 0 0 1 বসাই দিলে কি হয়? 0 0 1 বসাইলে এটার অ্যান্সার 1ই, ঠিক না? আর 1 0 0 বসাইলে কত হয়? এটা হচ্ছে 4, ঠিক না? তারপর হচ্ছে তোমার, তারপর কত? তারপর হচ্ছে 1 1 0 1 1 0 বসাইলে কত হয়? 4 এর 6 6, শেষ। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। অ্যান্সার এটাই, এটাই অ্যান্সার, শেষ। বুঝতে পারছো? এটা উল্টা কাজ আর কি, হ্যাঁ উল্টা কাজ। হেক্সাডেসিমাল থাকলেও পারবা না, শেষের থেকে 4 ঘর করে অ্যালোকেট করা শুরু করবা, তারপর লাস্টে বাকি থাকলে শূন্য দিয়ে ভরে দিবা, তারপর সেটাকে বাইনারি বক্সে বসাই দিবা, সেটার ডেসিমেল গুলা বের করে এখানে বসাই দিবা, শেষ। বুঝতে পারছো? হুম মাহবুব, বুঝছো এটা? ভাইয়া একটু ক্যালকুলেটর করলে ভালো হয়। এটা ক্যালকুলেটর করলে ভালো হয়, 1 1 0 0 1 1 জি 0। তো ক্যালকুলেটর করো, বাইনারি বাইনারি 1 1 0 0 1 1 0, এটাকে বাইনারিতে ইনপুট দাও, তারপর কোথায়? অক্টালে। অক্টাল কই? এই অক্টাল দেখছো 146। বুঝছি। প্রসেস বুঝো, প্রসেস বুঝো, ক্যালকুলেটর তুমি নিজেই করতে পারবা সেটা। আচ্ছা হোয়াট এভার, এখন এটা এটা বুঝছো তো? এখন হেক্সাডেসিমাল থাকলেও তো পারবা, যে 4 ঘর করে অ্যালোকেট করা শুরু করবা, তারপর সেটাকে বাইনারি বক্সে বসাই দিবা, আর শেষে যদি না ভরে তো 0 দিয়ে ভরাই দিবা, ঠিক আছে? আচ্ছা এখন আসো, এইটা আসো, এটা আসো, এটা আমাদের 4 নম্বর এক্সারসাইজটা, যে এখানে কি নাই? এখানে তো বাইনারিটা প্রেজেন্ট নাই, ঠিক না? তো বাইনারি যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি করা লাগবে? তাহলে তোমাকে, আমাদের কি টাইম আছে? টাইম আছে, 5 মিনিট আছে 5 মিনিটে হয়ে যাবে। আচ্ছা বাইনারি যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি করতে হবে? 2 ভাগে ভাগ করা লাগবে। বাইনারি যদি প্রেজেন্ট না থাকে 2 ভাগে ভাগ করা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে বাইনারিকে আনবা, ঠিক আছে? এটাকে আগে বাইনারিতে কনভার্ট করবা, সেই নতুন বাইনারিটাকে কি করবা? সেই নতুন বাইনারিটাকে তারপরে অক্টালে কনভার্ট করবা, মানে এরকম জিগজ্যাগ একটা জেড শেপ তৈরি হবে, ঠিক আছে? একটা জেড শেপ তৈরি হবে, ঠিক আছে? এই জেড শেপটাকে এখন সলভ করো, তাহলে কি ঘটনা? ঘটনা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই 6CE এটাকে আগে বাইনারি করো। বাইনারি করার জন্য মনে আছে তো কি করতে হয়? 4 ঘর করে অ্যালোকেট করতে হয়, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো 6 মানে কি ছিল বলো তো? এটা বলে দাও আমাকে, এটা বলে দাও, এটা তুমি জানো তো? 0 1 1 0 0 1 1 0, তারপর 1 1 0 0 1 1 0 0 1 1 1 0 1 1 1 0, এটাই তো? তাহলে এটার অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা আসে হচ্ছে যে, এটা অ্যান্সারটা কত আসে তুমি বুঝছো, ঠিক না? অ্যান্সারটা কত আসে তুমি সেটা বুঝছো। এখন অ্যান্সারটা লিখতে চাইলে লিখতে পারো, ঠিক আছে? লিখতে চাইলে লিখতে পারো, বা তুমি চাইলে এইখান থেকেই ডাইরেক্ট অঙ্ক করে দিতে পারো, ঠিক আছে? এখন ডাইরেক্ট কিভাবে করবা দেখো, তাহলে এই এতটুকু ডান কিনা, হ্যাঁ ঠিক আছে? প্রথম অংশটা ডান কিনা? প্রথম অংশ ডান। এখন দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ মানে কি? যেই আমাদের নতুন যেই বাইনারিটা আসছে, সেই বাইনারিটাকে এখন কি করতে হবে? অক্টাল। এখন বলো অক্টাল মানে কয় বিট? 3 বিট 3 বিট। তাহলে এই শেষের থেকে মনে আছে তো, এই যে যেটা 3 নাম্বার এক্সারসাইজটা করলাম আর কি, ঠিক আছে? শেষের থেকে 3 বিট করে অ্যালোকেট করা শুরু করো। এই 3, এই 3, দেখছো দেখছো? খেয়াল করতেছো? খেয়াল করতেছো? 3 বিট করে অ্যালোকেট করতেছে, এই 3 বিট, এই 3 বিট, তারপর এখান থেকে এই 3 বিট, এখান থেকে এই 3 বিট বরাবর হয়ে গেছে, আর 0 দিয়ে কিছু করা লাগবে না, ঠিক না? হুম বুঝছো?
ওই 3 বিটগুলোকে এখন কি করবা, ওই 3 বিটগুলোকে এখন ওই যে বাইনারি বক্সে বসাই দিবা। ঠিক আছে, বাইনারি বক্সে বসাই দিবা। তো বাইনারি বক্সে বসাই দাও 1 2 4 8 1 2 4 8 বসাই দাও, সুন্দর মতো বসাই দাও। এই যে প্রথমটাকে বসাও 0 1 1, এটা মানে কত, এটা মানে হচ্ছে 3। তারপর হচ্ছে কি, এটাও 0 1 1 না, 0 1 1 0 1 1 মানে তো 3ই, 0 1 1 মানে 3, 0 0 1 মানে তো 1, আর আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার 1 1 0, 1 1 6 0 মানে কি, 1 1 0 মানে হচ্ছে 6। তো বসাই দাও 3 3 1 6, 3 3 1 6। এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, তো চলো এটা একটু ক্যালকুলেটর দিয়ে দেখি। কি ছিল এটা, হেক্সাডেসিমাল না, 6 হ্যাঁ সি ই, ইনপুট দিবা হেক্সাডেসিমাল না অক্টাল নাকি, হ্যাঁ অক্টাল। এই যে 3 3 1 6, বুঝছো? আমাদের মোটামুটি কনভার্সন মানে নাম্বারের কনভার্সন শেষ, বুঝছো? আরো কিছু প্র্যাকটিস করাবো ইন ফিউচার, আরো কিছু করার যায়, পরে করাবো সেটা। আজকে এতটুকুই, বুঝছো? আজকে সব বুঝছো? হ্যাঁ মাহবুব বুঝছো? জি ভাই বুঝছি। ওকে, ঠিক আছে তাহলে আমি দিয়ে দিব, ভিডিও ভিডিও সব দিয়ে দিব আমি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।